আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাটেস্টেশন নিয়ে অনেকেই অনেক সমস্যা পড়তেছেন লাস্ট কিছুদিন যাবত। যেমন রমজান মাসে কিন্তু আমাদের অনলাইন পেমেন্ট সিস্টেমটা অন করছে, কিন্তু সেটাতে কিছু বাগ থাকার কারণে আমরা কি করতেছি, পেমেন্ট করতেছি, আমাদের টাকা কেটে নিতেছে, কিন্তু আমাদের সংরক্ষণ করা হইতেছে, জিনিসটা সাবমিট হইতেছে না। তো মাত্র আমি একটা ভাই আমাকে দিল তার কাজটা করে দেওয়ার জন্য। আমি তার কাজটা নিলাম, নেওয়ার পর আমি কিন্তু তার যে মাত্র এটা আমি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করছি। তো আপনারা এর জন্য কি করবেন, প্রথমে দেখবেন আপনাদের যেহেতু কাজটা করছেন, করার পর আপনাদের অবস্থাটা এরকম থাকবে। ঠিক আছে? তো আপনাদের অবস্থা যে দেখতেছেন টাকা কাইটে নিচ্ছে, যে আমি যদি এখন আবেদনে যাই, তো আপনারা কিন্তু সেম জিনিসটাই করবেন। আমি যে জিনিসটা করতেছি, আপনি এটাতে না, আপনি যদি এই আবেদন পত্রে যাবেন, যাওয়ার পর এই যে আপনার এটা আছে, এখানে আসার পর আপনি দেখতেছেন সবকিছু ইনফরমেশন ঠিক আছে। এখন সরি, ধরেন আপনি কি করবেন, সংশোধনে যাবেন। সংশোধনে না গেলেও আপনি আরেকটা কাজ করতে পারেন। ধরেন আপনি এখানে আপনার এটা সংরক্ষণ করা হয়েছে, কিন্তু এখন এটা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়নি, কিংবা আপনার এটা সাবমিট করা হয়নি। তো আপনি যে প্রেরণ বা পেমেন্ট আছে, এখানে আবার যাবেন। যাওয়ার পর আপনি আবার এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনি যখন এটাকে আবেদনটি দপ্তরে দাখিল করুন দেওয়া হবে, তখন কিন্তু বারবার এখানে ফেরত পাঠাবে। এর কারণটা কি? এবং এখানে রেড মার্ক হয়ে আছে। তো এই যে রেড মার্কটা হয়ে আছে, এটাকে আপনারা কি করবেন, আবার এটাকে আপলোড করবেন। এই জিনিসটাকে আবার আপলোড করবেন। তো আমি এখান থেকে আপলোড করে দিলাম। করে দেওয়ার পর দেখেন এখন কিন্তু আমি যদি দেই, এটা সাথে সাথে আপলোড দিয়ে দিবে। তো আপনারা কি করবেন, পুনরায় জিনিসটা আবেদন দপ্তরে দাখিল করলে জিনিসটা আবেদন হয়ে যাবে। আপনাদের যদি টাকা কাটা থাকে, অলরেডি আপনারা টাকা দিয়ে রাখছেন, তো সেটা যদি দিয়ে রাখেন, তাহলে আপনারা যদি আবেদনটা করেন, তাহলে দেখবেন কি জিনিসটা দপ্তরে দাখিল হয়ে গেছে। অলরেডি কিন্তু এই ভাইটা কিন্তু পেমেন্ট করে দিছে, এই দেখেন আপনার এটা কিন্তু দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো জিনিসটা আসলে খুবই সোজা, কোনো সমস্যা নাই। আপনারা এখন থেকে পেমেন্টটা করার পর টাকাটা কেটে নেবে। টাকাটা কেটে নেওয়ার পর আপনাদের দেখাবে যে জিনিসটা খসড়া হিসাবে আছে, মানে এটা ড্রাফট হিসাবে আছে। তো ড্রাফট হিসাবে থাকার পর আপনার জাস্ট সেটাতে ঢুকবেন, ঢুকার পর আপনার জিনিসটা আবার আবেদন করে দিবেন, তাহলে আপনাদের কাজ হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তারপর যদি কারো সমস্যার সম্মুখীন হন, আমাকে আপনার লগ ইন ডিটেলসটা দিবেন। আমি কিছু সামান্য সার্ভিস ফি নিয়ে থাকি, কারণ হইতেছে আমাকে দৈনিক এতজন নক করেন, তো আমার নিজের কাজ ফালায় রেখে আপনাদের কাজটা করাটা আমার জন্য অনেক মানে সময় সাপেক্ষ হয়ে যায়। তো এই জন্য আমি কিছু চার্জ নিয়ে রাখি, নয়তো সবাই আমাকে বলবে ভাই আমারটা করে দেন, আমারটা করে দেন, যাতে এই জিনিসটা না হয়। বুঝতে পারছেন? তো আপনাদের সমস্যার জন্য আমি কিন্তু সবসময় হোয়াটসঅ্যাপে আপনাদের রিপ্লাই দিয়ে থাকি। আর ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। আর আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে। দয়া করে কেউ আমাকে কল দিবেন না, সবাই আমাকে মেসেজ দিবেন কিংবা ভয়েস দিবেন। দয়া করে কেউ কল দিবেন না। কল দিলে আমি সচরাচর রিসিভ করি না। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর কোন টপিকে ভিডিও বানালে আপনাদের উপকার হয়, সেটা নিয়ে আপনারা আমাকে কমেন্টে জানালে আমি সেই টপিকটা নিয়ে রিসার্চ করে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।